আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন ও ট্রেড ভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নতুন টিভি ব্র্যান্ডের 12 পোর্টের টিজে বক্সটি নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন TV12 লেখা আমাদের নতুন টিজে বক্সটি। তো এখানে আমরা কীভাবে এই প্রোডাক্টটা তৈরি করছি সেই ডিটেলসটি আলোচনা করব। সর্বপ্রথম বলে নিই, এই প্রোডাক্টটি আমাদের সম্পূর্ণ ABS ম্যাটেরিয়ালস থেকে তৈরি, যেটা আপনারা অণুতে এবং ইলেকট্রিক সুইচ বা বৈদ্যুতিক বোর্ডে যেই প্লাস্টিকটা ব্যবহার করতে দেখেন সেই প্লাস্টিক থেকে তৈরি। এটা সম্পূর্ণ হিট অ্যাবজর্ব করার মতো ক্ষমতা রাখে, এই জন্যই আমরা আসলে ABS প্লাস্টিকটা ব্যবহারে এখন জোর দিয়েছি। তো আমি এখন আপনাদেরকে আমাদের 12 পোর্টের টিজে বক্সটি ভেতরে কীভাবে কী করেছি সেগুলো আসলে দেখাবো। আমরা 12 পোর্টের টিজে বক্সের ঢাকনাটি খোলার পরে প্রথমেই দেখতে পারবো যে এখানে একটি ডবল স্পেস বা 2 পার্টের একটি ট্রে ব্যবহার করা হয়েছে। সেই ট্রেটি কীভাবে খুলবেন, এখানে ডান দিকে আপনারা খেয়াল করবেন যে ট্রের সাথে একটা নব দেওয়া আছে। এই নবটা খোলার পরেই আপনার এই ট্রের প্রথম পার্টটি খুলে যাবে। তো এই ট্রেতে কীভাবে আপনারা ড্রেসিং করবেন সেই বিষয়টি আমরা বলতেছি। আপনারা যখন আপনাদের PLC-গুলোকে এখানে প্রবেশ করাবেন বা ফাইবার কোর স্লিভারগুলো এখানে প্রবেশ করাবেন, তখন যে কোরগুলো আছে আপনার আনইউজ যে কোরগুলো আছে সেগুলো আপনি উপর দিকে এভাবে ড্রেসিং করবেন। চারদিকে আপনারা এই নবগুলো আছে, এই নবের সাথে সাথে ড্রেসিং করতে পারবেন। আর যেই স্লিপারগুলো আপনারা জোড়া দেওয়ার পরে বা কোর আসলে ড্রেসিং করার পরে স্লিপারগুলো বসানোর জন্য জায়গা প্রয়োজন হবে, সেটা আমরা নিচের পাটে ব্যবস্থা করেছি। এই নিচে এখানে আমরা টোটাল 26টি স্লিপ বসানোর মতো জায়গা রেখেছি। টোটাল এখানে আপনার 26টা স্লিপের সাথে যদি কেউ চান ডাবল করে 52টা স্লিপ পর্যন্ত বসাতে পারবেন। আর উপরে আমরা টোটাল 5টি PLC বসানোর মতো জায়গা রেখেছি। 1:32, 1:16, 1:8 এবং 1:4, 1:2 এইভাবে আপনি সারিবদ্ধভাবে PLC স্পিটার বসাতে পারবেন এখানে। আর আমরা ট্রেটাকে এখানে আমরা 4টি স্ক্রুর মাধ্যমে ট্রেটাকে বডির সাথে অ্যাড করে দিয়েছি এবং আপনাদের ড্রেসিং স্পেসের জায়গাও খুব বড় করে দিয়েছি। আর সম্পূর্ণ ভার্জিন দানা থেকে এই ট্রেটা তৈরি, সম্পূর্ণ হোয়াইট কালারের। আর এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হলো এখানে আপনার যে দুই পাশে দুইটা 4টা নব দেখতে পাচ্ছেন, এটা আপনাদের কাজের সুবিধার্থে আসলে আমাদের দেওয়া। তারপরে যদি কেউ মনে করেন যে ড্রেসিংয়ের সুবিধার্থে আপনাদের এই নবগুলোর প্রয়োজন নেই বা এটা নেই, সেক্ষেত্রে আপনারা এটা ভেঙেও কাজ করতে পারবেন। জাস্ট এটার সাথে আপনারা কোরগুলোকে বা আপনাদের PLC-র যে কোরগুলো আছে সেগুলোকে আপনারা সাজিয়ে ড্রেসিং কাজটা সেরে ফেলতে পারবেন। এই নবগুলো চাইলে আপনারা ভেঙেও ফেলতে পারেন যদি কারো প্রয়োজন মনে না করেন। আরেকটি বিষয়, এখানে আমরা আমাদের ফাইবার কোর যেহেতু 12 পোর্টের টিজে বক্স, ব্যাম্বোর পরিবর্তে আসলে এটা বের করা, তো আপনার এই 12 পোর্টের টিজে বক্স অবশ্যই আপনারা বড় বড় ফাইবার ইন করার বা আউট করার চিন্তা ভাবনা করবেন। সেই জন্য আমরা আমাদের দুই পাশে 2টি পোর্টে 48 কোর মেসেঞ্জার কেবল পর্যন্ত ঢোকানোর ব্যবস্থা রেখেছি। এখানে আমরা আমাদের এই অরেঞ্জ কালারের ক্যাপটি খোলার পরে আপনারা দেখতে পারবেন যে এটা কতটা হার্ডভাবে লাগানো, যে এটা খুব যে সহজে খুলে যাবে ওরকম কিছু ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ হার্ডভাবে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে আপনারা যখন ফাইবার ইন করবেন তখন এটা খুব শক্তভাবে না লেগে থাকলে ক্যাপটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে দেখা যাবে আপনার ভিতরে পোকামাকড় ঢুকে আপনার ফাইবার কোর ড্রেসিংয়ে সমস্যা সৃষ্টি করতে পারে। তো এইখানে আপনারা এই যে পোর্টগুলো দেখতেছেন, এখানে আপনারা 48 কোর পর্যন্ত মেসেঞ্জার কেবল দুই পাশে 2টা ব্যবহার করতে পারবেন। সাথে এখানে আপনারা 12 কোর বা 24 কোরের ফাইবারও ব্যবহার করতে পারবেন। আর ভিতরে আমরা কিছু এক্সট্রা নাইলনের কেবল লোক দিয়ে রেখেছি, কিছু প্লেন শেপ, কিছু রাউন্ড শেপ। আপনারা যদি প্রয়োজন মনে করেন যে ভিতরে এগুলো চেঞ্জেস করে নেবেন, সেক্ষেত্রে এগুলো ব্যবহার করে আপনারা কাজ করতে পারেন। আর আপনারা আপনাদের ফাইবার কোর ম্যানেজমেন্টটাকে ঠিক রাখার জন্য আমরা আমাদের TV12 পোর্টের টিজে বক্সের ভিতরেও 10 পোর্টের মতোই কালার ড্রেসিং স্টিকার ব্যবহার করেছি। এখানে যে আপনারা কোর ম্যানেজমেন্ট কালারগুলো দেখতে পারতেছেন, এইখানে আপনি জাস্ট একটা চিহ্ন রাখার মাধ্যমে আপনার এই ড্রেসিংয়ের যে ট্রের যে কোরগুলো কোন দিকে কোনটা গেছে, লেফট সাইডের কোর কোন দিকে গেছে, রাইট সাইডের কোর কোন দিকে গেছে, এই স্টিকারগুলোতে আপনি সেই চিহ্নটার মাধ্যমে এই বিষয়গুলো মেনটেন করতে পারবেন। আর একটা বিষয়, আমরা এখানে যে অরেঞ্জ কালারের ক্যাপগুলো ব্যবহার করি বাইরের পোর্টগুলোতে, এগুলো সম্পূর্ণ ভার্জিন দানা থেকে তৈরি এবং এগুলো পোকামাকড়ের হাত থেকে আপনার নেটওয়ার্ককে সুন্দর রাখার জন্য ব্যবহার করা হয়। আর এখানে প্রতিটা প্রোডাক্টের ভিতরে আমরা যে বুশগুলো ব্যবহার করেছি, বুশগুলো সম্পূর্ণ 9.5 মিলিগ্রামের বুশ ব্যবহার করা হয়েছে। তো TV12 পোর্টের যে মূল আসলে কাজের জন্য কী জন্য তৈরি করা হয়েছে 12 পোর্টটি, আসলে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।